আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব বানানা মিল্ক পুডিং। এই পুডিংটি খেতে ভীষণ মজার হয়। একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করে খেতে মন যাবে, এতটাই মজার হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য যে পাত্রে পুডিংটি সেট করতে চাচ্ছি সেই পাত্রেই নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। সাইড থেকে এভাবে কালার আসা শুরু করলে ওই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার আঁচটা একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেওয়ার জন্য। কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে একটা সাইডে রেখে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য। এখানে নিয়েছি আমি 2টি পাকা কলা। এবার নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জার। এবার কলাগুলোকে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কলাগুলোকে কিন্তু ম্যাশ করেও নিতে পারেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতেও ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমার 2টি কলাই কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ। দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা পরিমাণ ঘন করে নিয়েছি। জাল করার পর দুধটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়েছে। আমি এখানে দুধ নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এবার দিয়ে দেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম। অবশ্যই লক্ষ্য রাখবেন রুমের স্বাভাবিক তাপমাত্রায় যেন ডিমটা থাকে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে আমার কাছে একদম পারফেক্ট রয়েছে যেহেতু কলাটাও মিষ্টি এবং দুধটাও ঘন করে নেওয়ার পর মিষ্টি হয়েছে। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরই মাঝে ক্যারামেলটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট যে অংশগুলো রয়েছে এগুলোকে আমি ফেলে দেব। দেখতে পাচ্ছেন উপরে এরকম অনেকগুলো ফেনা ক্রিয়েট হয়েছে, এগুলোকে আমি ফেলে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটাকে আমি ভাপিয়ে নেব। আপনাদের বাটির যদি ঢাকনা না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়েও ঢেকে ভাপিয়ে নিতে পারেন। কড়াইয়ে একটি স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ড ভর্তি করে পানি দিতে হবে। লক্ষ্য রাখবেন স্ট্যান্ড যেন পানির নিচে ডুবে থাকে। দেখতে পাচ্ছেন আমি পানিটা কোন পর্যন্ত দিয়েছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুডিংয়ের বাটিতে পানি যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমি ভাপিয়ে নেব। 30 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে পুডিংটি আমি চেক করে নেব একটি টুথপিকের সাহায্যে। দেখতে পাচ্ছেন টুথপিক কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটি আমাদের ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এইভাবে রেখে দিব রুমের স্বাভাবিক তাপমাত্রা আসা আগ পর্যন্ত। রুমের স্বাভাবিক তাপমাত্রা আসার পর আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরম থাকা অবস্থায় কোনোভাবেই ফ্রিজে রাখা যাবে না, সেক্ষেত্রে ক্যারামেল কিন্তু বাটিতেই রয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে চারপাশে আমি একটু আলগা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে এই পুডিংটি। এই পুডিং যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। একবার বাসায় তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে মন যাবে, এতটাই মজার হয়। এই পুডিং যে বাইরে থেকে দেখতেই শুধু সুন্দর তা না, ভিতর থেকেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ভিতরটা কতটা পরিমাণ সুন্দর। দেখুন মাশাআল্লাহ ভিতরটাও কতটা পরিমাণ সুন্দর। এই পুডিংটি যদি আপনি মুখে দেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুডিংটি মিলিয়ে যাবে, এতটাই মজার। এই পুডিংটি কিন্তু খুবই কম উপকরণে এবং খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।